প্রশ্নে বলেছে যদি একটি ভগ্নাংশের নতুন লবকে 200% বৃদ্ধি করা হয় এবং ভগ্নাংশের হরকে 150% বৃদ্ধি করা হয় তাহলে ফলাফল ভগ্নাংশটি হয় 9/35। মূল ভগ্নাংশটি কত? তো নতুন ভগ্নাংশটি কত হয়েছে? 9/35। এই ভগ্নাংশটি কি হয়েছে? 200% বৃদ্ধি ও 150% বৃদ্ধি করার পর নতুন ভগ্নাংশ হয়েছে 9/35। তাহলে আমাদের জানতে চাই যে পুরনো ভগ্নাংশটি কত। আচ্ছা, ওপরে আছে 9, যেটাকে বলা হয় লব। এই লবকে কত পার্সেন্ট বৃদ্ধি করেছিল? 200%। অর্থাৎ আগে যদি 100% থাকে তাহলে বর্তমানে হয়ে গেছে কত পার্সেন্ট? 300%। তাহলে এটা এখন বর্তমানে 300%, আগে ছিল 100%। ঠিক একইভাবে এখানে গুণ দিয়ে হর কি বলেছে? হরকে 150% বৃদ্ধি করতে বলেছে। অর্থাৎ আগে 100% ছিল, এখন হয়ে গেছে 150 বৃদ্ধি হয়ে 250। তাহলে আগে ছিল কত? 100। ব্যাস, এবার ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এই 100 কেটে গেল, এই শূন্য কেটে গেল, এখানে 5 দিয়ে কাটলে 5 5 25, এখানে 5 দিয়ে কাটলে 5 6 30, এটাকে 5 দিয়ে 35কে কাটলে 5 7 35, আর এই যে 6কে যদি কাটি 3 দিয়ে 2 হয়, আর এটাকে 3 দিয়ে কাটলে 3 হয়। তাহলে আলটিমেট আমার থাকছে কত? উপরে 3/2 বাই কত থাকছে? 7। এবার আমরা জানি যে উপরে যে 2টা আছে সেটা ডিরেক্ট নিচে নেমে যাবে, নিচে নেমে কার সাথে গুণ হয়ে যাবে? 7-এর সাথে। তাহলে 7 দুগুণে 14। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 3/4, অর্থাৎ 3/14। অর্থাৎ আগে ভগ্নাংশটি কী ছিল? আগে ভগ্নাংশটি ছিল 3/14, বা অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।